we overestimate our brain. আমরা যখন কোনো কাজ বা যখন কোনো একটা টাস্কের কথা মনে করি, হ্যাঁ, আমরা ভাবি যে এটা হয়তো আমার পরে মনে থাকবে বা আমি পরে হয়তো এটা গো থ্রু করতে পারবো, আরে এটা তো সহজ ব্যাপার, এটা তো নর্মাল একটা ছোটো ব্যাপার যেটা মনে থাকবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের মনে থাকে না। আমরা হয়তো 11th আওয়ারে বা একদম লাস্ট টাইমে গিয়ে ওইটার কথা মনে পড়তেছে, না আলটিমেটলি কিন্তু আমাদের টাস্কটা ডিলে হইতেছে। বা আমরা আমাদের নিজেদেরকে ওভার এস্টিমেট করি যে আমি একটা টাস্ক এত টাইমের মধ্যে করে ফেলতে পারবো। প্রোক্রাস্টিনেট করতে করতে গিয়ে যখন আমি কাজটা অ্যাকচুয়ালি শুরু করি, দেখি যে আমার মিনিমাম 2-3 গুণ টাইম লাগতেছে। যখনই আমরা মাইন্ডে কোনো একটা কাজের ব্যাপারে ভাবি যে এই টাস্কটাতে এতক্ষণ সময় লাগা উচিত, আপনি ধরে নিতে পারেন যে ওই টাস্কটাতে মিনিমাম ডাবল টাইম লাগে। কারণ আমরা যখন একটা টাইম চিন্তা করি, তখন আমরা আমাদের একদম ফুলেস্ট এফিসিয়েন্সির যে টাইম, মানে আমরা একদম পারফর্ম ভালো করলে যে টাইমটা লাগে, আমরা যদি ভালো ফর্মে থাকি ওই টাইমটা আমরা চিন্তা করি। কিন্তু ওই টাইমটা অ্যাকচুয়ালি আপনার নর্মাল রেগুলার টাইম না। রেগুলার টাইমে অনেক ডিস্ট্র্যাকশন আসে, অনেক মাইন্ড মুড সুইং হয়, হ্যাঁ, অনেক ডিস্ট্র্যাকশনে আপনার মোটামুটি টাস্ক সুইচ হইতে হইতে দেখবেন যে আপনার একটা টাস্কে আলটিমেটলি অনেক অনেক বেশি সময় লাগতেছে, মিনিমাম ডাবল। এটা একদম আপনি যদি ধরে রাখেন যে একদম মিনিমাম কত, দেন ওইটা ডাবল। তো এখন মেইন ব্যাপার হলো আমরা যে এই ওভার এস্টিমেটটা করতেছি যে আমাদের মনে থাকবে কি থাকবে না, দেন আমি ওই টাস্কটার আগে গিয়ে মনে করতেছি, দেন আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছি, আমার বাকি কাজগুলো হ্যাম্পার হয়ে যেতেছে। তো এটা সহজ একটা সমাধান হলো জাস্ট লিস্ট ইট অন ইউর ক্যালেন্ডার। আপনি যেই কোনো ক্যালেন্ডার অ্যাপ ইউজ করতে পারেন। গুগল ক্যালেন্ডার ইজ দ্য বেস্ট ওয়ে, যেহেতু আপনার জিমেলের সাথে লিঙ্ক হচ্ছে, তাই না? তো আপনি এনি টাইম ওটা অ্যাক্সেস করতে পারতেছেন। তো গুগল ক্যালেন্ডারে আপনি জাস্ট ওটা লিস্ট করে ফেলেন যে এই কাজটাতে কতটুকু সময় লাগবে অ্যান্ড কোন টাইমে গিয়ে আমি করব, জাস্ট লিস্ট করে ফেলেন। দেন আপনার কী হইতেছে, ওই টাইমটার আগে আপনি একটা রিমাইন্ডার পাইতেছেন অ্যান্ড ওই স্পেসিফিক টাইমে, তাহলে আপনি কনসিয়াসলি ডিসিশন নিতে পারতেছেন এই কাজটা এখন আমার করার কথা ছিল, অ্যান্ড নাও আমি ডিসিশন নিলাম এখন করব না, আমি পরে করব। এটা কিন্তু আপনি কনসাইসলি মানে ডিসিশনটা নিলেন, তাই না, কনসিয়াস মাইন্ডে। তখন আপনার কী হইতেছে যে আপনি ইজিলি গেলাম টাস্কগুলো সর্ট করতে পারতেছেন, একটা পর একটা কোনটা করবেন ওইগুলো সর্ট করতে পারতেছেন, যেটা আপনি হয়তো নিজে নিজে মনে রাখার যে চেষ্টা করতেন নর্মালি, ওইখানে হয়তো অনেকগুলো টাস্কই মিস হয়ে যাবে অ্যান্ড আলটিমেটলি ওই টাস্কটার পরে গিয়ে হয়তো আপনার মনে পড়তেছে যে না, এটা তো এখন করার কথা ছিল, তাই না? তো এটা সবার ক্ষেত্রেই হয়। জাস্ট সিম্পল একটা প্রসেস হলো, জাস্ট লিস্ট ইট। কখন আপনি করবেন, কি করবেন এই উইকে বা নেক্সট উইকে, আজকে বা কালকে, সকালে বা বিকালে, রাতে না হলে সন্ধ্যায়, জাস্ট লিস্ট করে ফেলেন কখন কোন টাস্কটা করবেন অ্যান্ড কতটুকু করবেন, অ্যান্ড ওইটার একটা টাইম, স্পেসিফিক টাইম, যে কতটুকু টাইম আপনার লাগতে পারে ওইটার একটা এস্টিমেট। এখন ওই এস্টিমেটেড টাইমের যখন আপনি দেখবেন যে আপনার এস্টিমেটেড টাইমের থেকে বেশি লাগতেছে, জাস্ট ওই টাইমটা আপনি অ্যাডজাস্ট করে দিলেন যে এই টাইম আমি এই কাজটা কতটুকু টাইম লাগায় করলাম। তখন আলটিমেটলি কী হবে, আপনি যখন দেখতেছেন যে এই স্পেসিফিক এতটুকু টাস্ক আমার নর্মালি এত ঘন্টা আমি ভাবি, কিন্তু এত ঘন্টা আমার লাগে অ্যাকচুয়ালি, তখন কিন্তু আপনি ইজিলি আপনার ওই যে টাইম সেন্সটা যে যে আমার একটা টাস্কে কতটুকু সময় লাগতে পারে, ওটা দেখবেন আস্তে আস্তে রিয়েলিস্টিক হয়ে যাবে অ্যান্ড আপনি রিয়েলিস্টিক তাহলে এস্টিমেট করতে পারবেন। তো এটা ছিল ছোট একটা থট, যেটা হলো আপনার টাস্কগুলো আপনি মাইন্ডে মনে না রেখে, ওভার এস্টিমেট না করে নিজের ব্রেইনকে জাস্ট আপনি কোথাও লিস্ট করেন, যে কোনো একটা লিস্টিং অ্যাপে জাস্ট রিমাইন্ডার সেট করেন, ক্যালেন্ডার অ্যাড করে দেন অ্যান্ড ওই অনুযায়ী টাস্কগুলো করেন। আস্তে আস্তে আপনার এস্টিমেশন যেই ক্যাপাসিটিটা, ওইটারে একটু ইমপ্রুভ করেন, যে আপনি যেন স্পেসিফিক টাস্কে কতটুকু সময় লাগতে পারে আপনার এফিসিয়েন্সি অনুযায়ী, ওটা যেন আস্তে আস্তে ডিটারমাইন করতে পারেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।